নারে তাকবীর। বারুয়াখালী তাফসির মাহফিল ময়দানে আয়োজিত আজকের বারুয়াখালী তাফসির মাহফিল পরিচালনা কমিটিকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই যে ওনারা আমার ঢাকা বিভাগের প্রোগ্রামকে হোস্ট করেছেন। আলহামদুলিল্লাহ। আমি নবাবগঞ্জবাসীকে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই, বারুয়াখালীবাসীকে হৃদয় নিংড়ানোর শুভেচ্ছা এবং ভালোবাসা নিবেদন করছি যে ঢাকা বিভাগের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ আজকে আমরা এই নবাবগঞ্জে করতে পারছি। আলহামদুলিল্লাহ। আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন অত্র এলাকার সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, চাকরিজীবীবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ। উপস্থিত আছেন ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে মায়েরা, বোনেরা, আমার সাংবাদিক বন্ধুরা, মিডিয়া কর্মী, ইউটিউবার্স, ভলান্টিয়ার্স, মসজিদের সম্মানিত খতিব সাহেববৃন্দ, ইমাম সাহেববৃন্দ, মুয়াজ্জিন সাহেববৃন্দ, কামি মাদ্রাসার মুহতামিম হুজুর, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর থেকে শুরু করে সকল ওলামায়ে কেরাম, সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাতে চাই। যারাই আজকের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং জেনজি অফ নবাবগঞ্জ। একটা সময় ছিল 50 ঊর্ধ্ব 60 ঊর্ধ্ব মুরব্বী বাবাজিরা মাহফিলে আসতেন, ওনারা এখনো আসেন, কিন্তু এখন 90% শ্রোতা হচ্ছে জেনজি, দ্য ইয়াং জেনারেশন, দ্য ফিউচার হিরোজ অ্যান্ড আইকন অফ বাংলাদেশ। যত জুলুম, যত ফ্যাসিবাদ, যত অন্যায়, যত অত্যাচার, সব কিছুকে তোমরা দুমড়ে মুচড়ে সত্যের পয়গামকে 56,000 বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিতে ছড়িয়ে দিয়েছো তোমরা। তোমাদের হাতে নিরাপদ এদেশের লাল সবুজের পতাকা। এজন্য তোমাদের কাঁধে অনেক দায়িত্ব, আবেগ আর বিবেকের সমন্বয়ে আমাদেরকে সামনে আগাতে হবে, বাংলাদেশকে রিবিল্ড করতে হবে। লেটস রিবিল্ড আওয়ার নেশন, ঠিক কিনা বলেন? এজন্য পরিশ্রমী হইতে হবে, কেরিয়ার গঠন করতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। পরিশ্রমে লজ্জা নেই, লজ্জা অলসতায়, ঠিক কিনা? আল্লাহ তাআলার এই চমৎকার চমৎকার 14টি নামের ব্যাখ্যা বিশ্লেষণ আজকের এই তাফসির ময়দান থেকে জানি। প্রিয় ভাইয়েরা, আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, আমাদের উচিত এই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকা। ভাই, তোমরা যদি ড্রোন একেবারে আমার মাথার সামনে নিয়ে আসো তাইলে হবে? একটা নিরাপদ দূরত্বে রাখতে হবে, এই ড্রোনের সাউন্ড যেন আমি না পাই। সেফ জোনে থাকতে হবে, দূরে থাকো। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলার চমৎকার চমৎকার অনেক নাম আছে যেগুলো আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহর আসল নাম হচ্ছে আল্লাহ। আসল নাম কি? সবাই বলুন, আসল নাম কি? কি মাঝখানে কি সমস্যা? এই ভাই যদি না দাঁড়ায়, ওই যে মহিলা প্যান্ডেলের বোনরা তো দেখবে না। ভাই আপনি একটু বসেন, মাঝে মাঝে একটু দাঁড়াবেন। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হয়েছে। আল্লাহ তাআলার আসল নাম হচ্ছে আল্লাহ। আওয়াজ করে আল্লাহর একটা ডাক দেন, বলেন আল্লাহ। মন থেকে, হৃদয়ের গহীন থেকে, হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে আল্লাহর নামটা জপেন তো, পড়েন তো আল্লাহ। কেমন লাগে? ভালো লাগে? এর চেয়ে সুন্দর মধুমাখা নাম, জাদুমাখা নাম আর আছে? দু একজন বলছে নাই। আওয়াজ করে বলেন, এর চেয়ে সুন্দর নাম আর আছে? আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত জাদু থাকে কে জানি তো আগে। আল্লাহ নাম যতই জপি, ও নাম জপে প্রিয়তম, ও নামে জপে মজনু সম, ওই নামে পাপিয়া গাহে হৃদয় গোলাপে বাগে। আল্লাহ নাম যতই জপি। আল্লাহু আকবার। এত মধুর নাম আর দ্বিতীয়টা নাই, যতই জপি ততই ভাল লাগে, ঠিক কিনা বলেন? বিশ্ব ইসলাম এবং বিশ্বনবীর সাহাবারা ঠিক এই পদ্ধতিতে আল্লাহ তাআলাকে ডাকতেন। তাহলে এই যে আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নামগুলো আছে, এগুলো ধরে আমরা আল্লাহ তাআলার জিকির করব, তার প্রশংসা করব, তার পবিত্রতা বর্ণনা করব, তাহলে খুশি হবেন কে? বিষ্ণু ঈসা ইসলাম বলেন, আশ-শাইতানু জাসিম আলা কলবি ইবনে আদম। শয়তান বনি আদমের কলবের মধ্যে এরকম খামচি মেরে বসে থাকে। খামচি বোঝেন তো? শয়তান বনি আদমের হৃদয়ে কলবে খামচি মেরে বসে থাকে। ফাইদা যাকারাল্লাহ খানাসা, যখন মানুষ আল্লাহর জিকির করে শয়তান দৌড়ে পালায়। ওয়া ইদা গাফালা ওয়াসওয়াসা, আর মানুষ যখন অমনোযোগী হয়, গাফিল হয়, শয়তান আবার টেম্পটেশন দেয়, আবার ধোঁকা দেয়, আবার ওয়াসওয়াসা দেয়। এজন্য বিশ্বনবী বলতেন,
লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, সব সময় প্রতি মুহূর্তে সর্বক্ষণে তোমার জিহ্বাটা আল্লাহর জিকির দিয়ে ভিজা রাখবা, আল্লাহর জিকির দিয়ে সিক্ত রাখবা, তাহলে কবুল করবে কে? সবাই পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার অনেকগুলো নাম আছে। আল্লাহ তাআলার এই নামগুলো ধরে তার নাম আমাদের ডাকতে হবে, জপতে হবে। বিষ্ণু ইসলাম বলেন, ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা ইসমান মিআতান ইল্লা ওয়াহিদা। আল্লাহর রয়েছে 99টা নাম, এক কম 100। এক কম, আমরা বাংলায় বলি না যে এক কম 100, মানে আসলে কয়টা? 99টা। বিশ্বনবী বলেন আল্লাহর 99টা নাম আছে, মিআতান ইল্লা ওয়াহিদা, এক কম 100। মান আহসাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 99 নাম মুখস্থ করে তার সিনার ভেতরে রাখবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে ধন্য করে দেবে। এবার বলেন, আল্লাহর নামগুলো জানার দরকার আছে না নাই? এই নামগুলো আমরা জপব, মুখস্থ করব। এই নামগুলো আগে আয়ত্ত করতে হবে। এই নামের যে অর্থ সেটা অনুধাবন করতে হবে। এই নামের যে দাবি সেটা মানতে হবে। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহর রঙে রঙিন হইতে হবে। আমার আল্লাহ দয়ালু, আমরাও দয়ালু হতে হবে। আমার আল্লাহ সহনশীল, আমরাও সহনশীলতার চর্চা করতে হবে। আমার আল্লাহ মেহেরবান, আমরাও মেহেরবান হতে হবে। বিষ্ণু ঈসা ইসলাম আল্লাহর এই চমৎকার সুন্দরতম নামগুলো ধরে ধরে আল্লাহর কাছে চাইতেন। আপনি যখন দোয়া করবেন, আল্লাহর নামগুলো ধরে যদি দোয়া করেন, আল্লাহ ওই দোয়া ফিরায় দেয় না। আল্লাহ বলেন, তোমাদের ইলাহ হলো একজন, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি দয়াময়, তিনি মেহেরবান। ইলাহ যদি একজন না হয়ে দুইজন হতো, ঝামেলা আছে না নাই? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আকাশ এবং জমিনের মধ্যে ইলাহ একজন না হয়ে যদি মাত্র দুইজন হতো, আকাশ জমিন ভেঙে খান খান হয়ে যেত। ঠিক কিনা বলেন? দুইজন ইলাহ হইলে খান খান হয়ে যেত। আমাদের রব একজন হইলে ভালো না বেশি হইলে ভালো? কথা বুঝতেছেন? আরে একজনের তো মন জোগায় চলতে পারি না, ঠিক কিনা? হ্যাঁ, একজন, তিনি যে আদেশগুলো দিয়েছেন আমাদের দুর্বলতার কারণে আমরা তো পারি না। যদি 10 জন হইতো, ওই 10 জনের হ্যাপি করতে পারতাম, তাদেরকে স্যাটিসফাই করা যেত এত সহজে। 10 জনের 10 নিয়ম থাকতো। একজন বলতো আমার সেজদা দিবি সকালে, আরেকজন বলবে আমার জন্য নামাজ পড়বি 3 বার, আরেকজন বলবে আমার জন্য যাকাত দিবি এতবার, আরেকজন বলতো আমার জন্য কুরবানি দিবা এতবার। তাহলে আমাদের জন্য কঠিন হয়ে যেত, ঠিক কিনা? যদি ইলাহ একজন না হয়ে একাধিক হতো, একজন বলতো না আমি মহাবিশ্ব এভাবে চালাবো, আরেকজন বলতো না আমার মন চায় এভাবে, আমি এভাবে চালাবো, একজন বলতো সূর্য আমি পূর্ব দিকে উঠাবো, আরেকজন বলতো না আমি দক্ষিণ দিকে উঠাবো, আরেকজন বলবে না আমি উত্তর দিকে উঠাবো। এরকম আছে না নাই? ঝামেলা লেগে যেত। এজন্য বেশি রব হইলে আমাদের জন্য ঝামেলা, খোদা বেশি হইলে আমাদের লস। একজন হওয়াতে আমরা বেঁচে গেছি। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য গলায় ফাঁস লাগায়, আছে না নাই? এই এখন গলার আওয়াজ বাড়ছে ইয়াংদের। হুজুর এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ভিতরে ঢুকছে, এখন আমরা আছি হুজুর। জেগে উঠছে বারুয়াখালী। দেখেন, এই তো কয়েকদিন আগেই তো, কত বছরের 12 না কত বছরের এক মেয়ে, কত বছর? 11। ওই দেখেন সব মুখস্থ দুষ্টগুলার, আর কিছু মুখস্থ না থাকলে এগুলো মুখস্থ। 11 বছরের, তার কি বলবো, তরুণীও তো না, কিশোরী। এই কিশোরী ভালোবাসার টানে বাপ মা থুইয়া চলে গেছে কোথায়? দেখেন, ভালোবাসারে আল্লাহ 100 টুকরা করেছেন, 99 টুকরা ভালোবাসা আল্লাহ নিজের জন্য রেখেছেন, 1 টুকরা আমাদের সবাইকে ভাগ করে দিয়েছেন। যত পাখি আছে পৃথিবীতে, যত মাছ আছে, যত প্রাণী আছে, যত মানুষ আছে, যত জিন আছে, আমরা সবাই মিলে পেয়েছি ভালোবাসার কয় টুকরা? আর আরশে আজিমের অধিপতি আল্লাহ, তিনি তার কাছে ভালোবাসা রেখে দিয়েছেন কয় টুকরা? তাহলে এবার আওয়াজ করে বলেন, আল্লাহর রাগ বেশি নাকি দয়া বেশি? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। সবাই পড়েন, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম,
তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই, গোটা বিশ্বের সব জায়গায় আমি আল্লাহর রহমত বিস্তৃত, এমন কোন জায়গা নাই যেখানে আমি আল্লাহর রহমত নাই। ঠিক কিনা বলেন? এমন কোন জায়গা নাই আমি আল্লাহর রহমত নাই। আমি আল্লাহর রহমত ছাড়া গাছের একটা পাতা নড়ে না, আমি আল্লাহর দয়ার রহমত ছাড়া গাছের একটা পাতা পড়ে না, আমি আল্লাহর দয়ার রহমত ছাড়া আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি ঝরে না। তিনি হলেন রহমান, তিনি হলেন রাহিম। ঠিক কিনা বলে? আল্লাহরে চিনতেছেন? আলোচনার বিষয় কি? আসুন আমাদের রবকে চিনি। তিনি হলেন আর রহমান, তিনি হলেন আর রাহিম। তার দয়ার কোনো শেষ নাই, তার মায়ার কোনো শেষ নাই। বনি ইসরাইলের এক লোক 500 বছর আল্লাহর ইবাদত করেছে। কয় বছর? কোথায় জানেন? সাগরের মাঝখানে এক পাহাড়, ওই পাহাড়ের উপরে বসে 500 বছর টানা আল্লাহর ইবাদত। দিনে আর রাতে একবার করে নিচে নামতেন। সেখানে আল্লাহ তাআলা পাথরের ভেতর থেকে তার জন্য মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছেন, আর একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছেন। সকালে নামলে একটা টসটসে ডালিম, রাতে নামলে টসটসে ডালিম। এগুলো খেয়ে খেয়ে 500 বছর সে আল্লাহর ইবাদত করেছে। আর সে আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমি যখন মারা যাব সেজদারত অবস্থায় যেন মারা যাই। ঠিকই আল্লাহ সেজদারত অবস্থায় সাইয়েদনা আজরাইলকে পাঠিয়ে দিলেন। সেজদারত অবস্থায় লোকটা মারা গেল। 500 বছর ইবাদতের পরে আল্লাহর দরবারে কিয়ামতের কঠিন ময়দানে যখন লোকটা হাজির হয়ে যাবে, আল্লাহ বলবেন আদখিলু আবদি আল জান্নাতা বিরহমাতি, আমার বান্দাকে আমার দয়া আমার ভালোবাসা দিয়ে জান্নাতে ঢুকায়া দাও। 500 বছর ইবাদত করছে তো আমার দয়ায় আমার বান্দারে জান্নাত দাও। এই বান্দা বলে বালবি আমালি, আল্লাহ তোমার দয়া লাগবে কেন? আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই। কি দিয়ে? কথা বুঝে নাই বোধহয়। আল্লাহর এই বান্দা কি দিয়ে জান্নাতে ঢুকতে চায়? আমল দিয়ে। আল্লাহ বলছে আমার দয়ায় আমার বান্দারা জান্নাতে নিয়ে যাও। ফেরেশতারা এ বলে আল্লাহ তোমার দয়া লাগবে কেন? সেজদা তো কম দেই নাই, জিকির করতে করতে 500 বছর শেষ করে দিলাম, আবার তোমার দয়া লাগবে? আমি তো আমার আমলেই জান্নাতে যেতে পারি। আল্লাহ বলবেন তাই, ঠিক আছে, আমি চাইলাম দয়া দিয়ে জান্নাত দিব, তুমি চাইলে আমল দিয়ে ঢুকবা, ঠিক আছে, তোমার আমল আর আমার যে দয়া দুইটার একটু মাপ দেই। তোমার 500 বছরের ইবাদত এক পাল্লায় রাখো। আর আল্লাহ বললেন আমি যে দয়া করে এই দুনিয়ার নাজ নেয়ামত বিউটি সৌন্দর্য দেখার জন্য তোমার দুটা চোখ দিয়েছিলাম, দুটা নয় একটা চোখ আরেক পাল্লায় রাখো। রাখা হবে, দেখা যাবে ওই 500 বছরের ইবাদত হালকা হয়েছে আর মুহূর্তের মধ্যে আল্লাহর দেয়া একটা চোখের নেয়ামত ভারী হয়ে গিয়েছে। মহিমান্বিত সত্তা, যার হাতে ক্ষমতা, তিনি যা চান তাই করতে পারেন। আওয়াজ করে বলেন তো তিনি কে? আবার আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। এ নবী আপনি বলুন আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ আপনি ক্ষমতার মালিক। তুতিল মুলকা মান তাশা, যাকে চান তারে ক্ষমতার চেয়ারে বসান। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে চান তাকে ক্ষমতার চেয়ার থেকে ছুঁড়ে ফেলে দেন। তিনি কে? ক্ষমতার চেয়ারে বসায় কে? আবার মনে চাইলে আস্তা করে ছুঁড়ে নিক্ষেপ করেন, তিনি কে? আবার আল্লাহ বললেন ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলকি, আমার ক্ষমতায় কোনো শরীক নাই, কোনো জোট নাই, কোনো পার্টনার নাই, কোনো অংশীদার নাই। আবার আমি চলে গেলে আমার ক্ষমতার দাবিদারও কেউ নাই। আল্লাহু আকবার। এই দুনিয়াতে রাজা মারা গেলে পরে রাজা কে হয়? রাজার ছেলে রাজা, ঠিক কিনা বলেন? আল্লাহ চলে গেলে আরেকজন বসবে নাকি? এরকম না, তার ক্ষমতার সাথে দুনিয়ার ক্ষমতার কোনো মিলই নাই। এজন্য তিনি তার নাম দিয়েছেন আল মালিক। আল মালিক, the owner of power, the owner of ultimate power and sovereignty, the king of kings, সব রাজার বড় রাজা, মহারাজা আল মালিক, তিনি হচ্ছেন আল্লাহ। চিৎকার করে বলেন ঠিক কি না? বিশ্বনবী তাহাজ্জুদের নামাজে, নফল নামাজে, সুন্নত নামাজে 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা তাসবিহ পড়ার পরে তিনি পড়তেন সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সুবহ কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সিজদায় লুটিয়ে পড়ে বিশ্বনবী এই দোয়াটা পড়তেন নফল নামাজে, সুন্নাত নামাজে কিংবা তাহাজ্জুদের নামাজে। সুবহান রাব্বিয়াল আ'লার পরে কি পড়তেন? সুবহুন। আওয়াজ করে বলেন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। মানে আল্লাহ আপনি প্রশংসিত, আল্লাহ আপনি অতি পবিত্র,
আপনি সব ফেরেশতা কুলের রব, ফেরেশতাদের সরদার জিব্রাইলের রব। সুবহানাল্লাহ। আজকে থেকে পড়বেন সিজদায়? হ্যাঁ, বারোখালীবাসী পড়বেন নাকি? হুজুর নামাজে তো পড়ি না। হ্যাঁ, এরকম নফল নামাজে, তাহাজ্জুদের নামাজে, সুন্নত নামাজে সিজদার যে তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার পড়ার পরে আমার ভাইরা, মহিলা প্যান্ডেলে আমার যে মায়েরা বোনেরা আছে, আজকে তো রেকর্ড হয়ে যাবে, কালকেই ভিডিও পেয়ে যাবেন। 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা পড়ার পরে পড়বেন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। পড়বেন তো ইনশাআল্লাহ। আবার বিশ্বনবী বলেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, পবিত্রতা ছাড়া তিনি কিছু গ্রহণ করেন না, অপবিত্র কোনো কিছু আল্লাহ গ্রহণ করে না। অনেকে আছে ঘুষ খায়, সুদ খায়, অন্যায় অপরাধ চাঁদাবাজি যা আছে সব করে, হারাম টাকা, হারাম উপার্জন। এই হারাম উপার্জন দিয়ে আবার মসজিদ বানায়, আছে না নাই? ইনকাম সবটাই হারাম, ওইটা দিয়ে আবার এতিমখানা বানায়, আছে না নাই? আছে। ওইটা আল্লাহ কবুল করবে না, কারণ আল্লাহ নিজে পবিত্র। পবিত্র না হলে কিছুই অ্যাকসেপ্ট করেন না। সুবহানাল্লাহ পড়েন।